আজকে কিছু মানুষ মুসলিমদের মাসিহা সাজার জন্য, মুসলিমদের নেতা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সে জানে না মুসলিমদের নেতা হওয়ার আদর্শ, নেতা হওয়ার বৈশিষ্ট্য কি হতে পারে, যে নেতা হবে তার মধ্যে কি কি গুণাবলী থাকতে পারে বা থাকতে হবে, সে সেটা জানে না। যদি জানতো তাহলে মুসলিমদেরকে খারাপ দিকে, অন্ধকার দিকে ঠেলে দিতে পারতো না। সে জানে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুমিন সে নয় যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ করে না, এবং অন্যের জন্য যেটা পছন্দ করে নিজের জন্য সেটা পছন্দ করে না। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের পাতে ঝোল টানার জন্য যে সমস্ত মানুষরা সর্বদা এই মেন্টালিটি নিয়ে ঘোরাফেরা করে, এই মানসিকতা নিয়ে ঘোরাফেরা করে, তারা কখনো মুসলিম হতে পারে না, মুসলিমদের নেতা হতে পারে না। কারণ আমরা নেতা তো দেখেছি, নেতাদের হিস্ট্রি পড়েছি, নেতাদের ইতিহাস পড়েছি, তারা সর্বদা চাইতো প্রজারা ঘুমা, আমি ওদেরকে পাহারা দেব। রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রত্যেকটা প্রজার যাতে ঘুমের না ব্যাঘাত ঘটে, যাতে খাওয়া দাওয়ার কোনো ব্যাঘাত না ঘটে, তাদের দরবারে দরবারে, তাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতো। আর আপনি কি করছেন? দিনের আলোয়, চোখের আলোয় মানুষদের সামনে টুপি পরে, পাঞ্জাবি পরে দেখাতে চাইছেন আমি তোমাদের পাশে আছি, তোমাদের জন্য লড়ছি। আর রাতের অন্ধকারে অন্য দলের সাথে, মুসলিমদের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিদের সাথে সট্টাগট্টা করছেন, দেনা পাওনার হিসাব করছেন, তাদেরকে বলে দিচ্ছেন যে আমি ব্যবস্থা করে নেব, আপনি শুধু আমার এই দিকটা ক্লিয়ার করে দেন। তাই না? আমরা কি বুঝি না? আমরা ঘাসে মুখ দিয়ে চলি। এই জীবনে কত নেতা দেখলাম তো। আপনি আমাদেরকে ডুবিয়ে ডুবিয়ে নিজের থলি ভরার চেষ্টা করছেন, নিজের ব্যাগ ভরার চেষ্টা করছেন। আপনি একবারও ভেবেছেন কি এ আপনার কারণে ইসলামটা কুলসিত হচ্ছে? আপনি এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন আমি গিয়েছিলাম, সেখানে শুনেছি যে ওই এলাকায় মন্দির হবার কথা আছে, তাই ব্যানার খুলে দেওয়া হয়েছে। তো মন্দির হবে রাস্তার পাশে একটা নির্দিষ্ট জায়গায়, আর আমার ব্যানার থাকবে রাস্তার ধারে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের ব্যানারের পাশে। তাহলে যেখানে সিপিএম ব্যানার লাগাবে সেখানে তৃণমূল লাগাতে পারবে না তো? যেখানে বিজেপি লাগাবে সেখানে সিপিএম তৃণমূল লাগাতে পারবে না তো? কি শিক্ষা দিচ্ছেন সমাজকে? আমি গিয়ে যেখানে হোক একটা ব্যানার পুঁতে দিলাম যে এখানে আমি দরগা করব, এখানে মসজিদ করব, তাহলে হিন্দুরা সেই এলাকাতে যেতে পারবে না? আমার ফুরফুরার উপর দিয়ে যেখানে অলিয়া উলিয়া একরামরা শুয়ে আছে, তার পাশ দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে হিন্দুরা তাহলে যেতে পারবে না? তাদের ঠাকুর নিয়ে যেতে পারবে না? দেখেন, এসে দেখেন, ফুরফুরাই গিয়ে দেখেন সেটাতে ঠাকুর যাচ্ছে, তাদের বিভিন্ন কৃষ্টি কালচার সেই রাস্তার উপর দিয়ে চলছে। তাহলে আপনি কি বাতাবরণ করতে চাইছেন? আপনি কি কথা ছড়াতে চাইছেন? আপনি কি বার্তা দিতে চাইছেন? যে যে এলাকায় যে ধর্মাবলম্বী মানুষরা থাকবে সেই এলাকায় অন্য ধর্মাবলম্বী মানুষরা থাকতে পারবে না, এটাই বলতে চাইছেন? তার মানে আপনিও কি কারোর সাথে হাত মিলিয়েছেন নাকি, যারা এক ধর্ম এক ভাষা বলতে চাইছে, এবং আমাদের যে তিরঙ্গা পতাকা সেটাকেও পাল্টে দিয়ে নিজেদের তৈরি, নিজেদের ধর্মের, তথাকথিত ধর্মের পতাকাকে দেশের পতাকা হিসাবে, দেশের ব্যানার হিসাবে মানুষের কাছে তুলে ধরতে চাইছে? আপনিও কি সেটাই করতে চাইছেন নাকি? আপনিও কি তাদের সাথে গোপনে হাত মিলিয়ে সেই ইন্ধনে আরো জোগাড় দেবার চেষ্টা করছেন নাকি? সেই আগুনে ঘি ঢেলে দেওয়ার চেষ্টা করছেন নাকি? তবে একটা কথা জেনে রাখবেন, মানুষ নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতে ওই ইংরেজদেরকে তাড়িয়েছিল। আর এ তো চুনোপুটি। আপনার মতো লোকেরা বেশি দিন এই কৃষ্টি কালচার, এই নীতি মেনে চলতে পারবে না। আপনাদেরকেও সৎ বুদ্ধি সম্পন্ন মানুষরা সঠিক দিশা দেখিয়ে দেবে।
সঠিক পথের পথিক বানিয়ে দেবে নিশ্চয়ই। তার আগে যদি পারেন নিজেদেরকে শুধরে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে, না হলে পরিণতি অনেক খারাপ হবে।